ডিএনএ প্রথম আবিষ্কার কি করেছিল তোমরা জানো? ওয়াটসন এন্ড ক্রিক। ডিএনএ যে ডবল হেলিক্স মডেল সেই তাহলে আমরা প্রথমে ডিএনএ যে ডিসকভারি করেছিল ওয়াটসন এন্ড ক্রিক 1953। তাহলে আমরা জানলাম যে ডিএনএ ডবল হেলিক্সের আইডিয়াটা দিয়েছিলেন ওয়াটসন এন্ড ক্রিক। তোমরা ডিএনএ পুরো নাম কি জানো? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, এরপর বলো তো ডিএনএ আমাদের শরীরে কোথায় পাওয়া যায় তোমরা কি জানো? সেলে পাওয়া যায়। ভেরি গুড। তাহলে আমরা আমাদের সেলে পাচ্ছি ডিএনএ, তাই তো? তাহলে আমরা ডিএনএ যদি লোকেশন দেখি তাহলে আমরা সেলে পাই। আচ্ছা, তোমরা ভালোভাবে বলতে পারবে কি যে ডিএনএ সেলের মধ্যে কোন অংশে ডিএনএ থাকে? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে তাহলে আমরা জানতে পারছি যে আমাদের শরীরে অর্থাৎ আমরা ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর প্রোক্যারিওটিক সেলে কি তোমরা জানো কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে। ভেরি গুড। সাইটোপ্লাজমের মধ্যে ডিএনএ দেখা যায়। তো এরপর তাহলে এটা আমাদের একটা বেসিক ইন্ট্রোডাকশন ডিএনএ সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা কি দেখব? ডিএনএ যে স্ট্রাকচার। তাহলে তোমরা বললে যে ওয়াটসন এন্ড ক্রিক এই ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচারটা দিয়েছিল। তোমরা কি জানো যে এই ডবল হেলিক্স স্ট্রাকচার কিরকম দেখতে হয়? জানো না? আচ্ছা, তোমরা সিডি দেখেছো? এরকম সিডিতে কি কি থাকে বলো তো? ধাপ থাকে কতগুলো, আর কত বিশের লিঙ্ক টাইপের থাকে। তো এই সিডিটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এই ডবল হেলিক্স স্ট্রাকচারটা তৈরি করে। এইখানে আমি তোমাদেরকে একটা মডেল দেখাবো। দেখো, এইটা যদি আমি এইভাবে সোজাভাবে রাখতাম তাহলে কিন্তু সিডির মতনই দেখতে লাগতো, তাই তো? সেটা আমি কি করেছি? এভাবে ঘুরিয়ে দিয়েছি। তাহলে এই স্ট্রাকচারটা কে দিয়েছিলেন? ওয়াটসন এন্ড ক্রিক। ওয়াটসন এন্ড ক্রিক এই ডবল হেলিক্স স্ট্রাকচারটা সম্পর্কে তারা আইডিয়া দিলেন। এরপর আমরা এই স্ট্রাকচারের মধ্যে দেখো এখানে যেমন সিডিতে দুটো স্ট্যান্ড রয়েছে না, তোমরাই বললে, সেরকম দেখো এখানেও দুটো স্ট্যান্ড রয়েছে, তাই তো? এখানে স্ট্যান্ড গুলো দেখো 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম দিকে এই স্ট্যান্ড গুলো রান করছে। তাহলে এখানে আমরা স্ট্রাকচারের মধ্যে দেখলাম কি দেখলাম? পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড। তাহলে আমরা এখানে দুটো পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড দেখলাম, যেগুলো কি হচ্ছে না 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম ডাইরেকশনে মুভ করছে, তাই তো? এছাড়া আমরা আর কি দেখতে পাচ্ছি বলো তো? এইখানটাতে মাঝখানে তোমরা এই যে ধাপের মতো দেখতে পাচ্ছ, হ্যাঁ? এগুলো কি বলা হয় জানো? বেস পেয়ার। ভেরি গুড। তাহলে আমরা এই স্ট্রাকচারের মধ্যে আর কি দেখতে পাবো? বেস পেয়ার। কটা বেস পেয়ার আছে তোমরা জানো? চারটে বেস পেয়ার থাকে। আচ্ছা, এই যে চারটে বেস পেয়ার আছে এগুলো কি কি ভাবে থাকে তোমরা জানো? এটি জিসি। তাহলে আমরা এই চারটে বেস পেয়ার কি কি? এ, একটা টি, একটা জি আর একটা সি। ভেরি গুড। আচ্ছা, এরা কি দিয়ে যুক্ত থাকে বলো তো? কে কার সাথে থাকে তোমরা জানো? এ এর সাথে টি বাইন্ড করে আর জি এর সাথে সি। তাহলে এ বা আমরা এ কে কি বলি? অ্যাডেনিন। টি কে কি বলি বলো তো?
থাইমিন, গুড। জি কে গুয়ানিন আর সি কে সাইটোসিন। তাহলে দেখো তোমরাই বললে যে এ টি এর সাথে বাইন্ড করে, কিভাবে বাইন্ড করে তোমরা জানো? ডবল বন্ডে। তাহলে এ ডবল বন্ডে বাইন্ড করে টি এর সাথে, এবং জি ট্রিপল বন্ডে বাইন্ড করে সি এর সাথে। তাহলে আমরা পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডটা দেখতে পেলাম, যেটা 5 প্রাইম টু 3 প্রাইম মুভ করছে। আমরা বেস পেয়ার দেখলাম, যেখানে কি হচ্ছে না এটিজিসি বাইন্ড করছে। এরপর আমরা এই যে তোমরা ডিএনএ মডেলটা দেখছো, দেখো এইখানে এই যে একটা কমপ্লিট পার্ট এইখান থেকে এতদূর পর্যন্ত যে পার্টটা নিচ্ছে, এটা কত অ্যামস্ট্রং হয় জানো? 34 অ্যামস্ট্রং। তাহলে একটা কমপ্লিট পার্ট ডিএনএ সেটা হয় 34 অ্যামস্ট্রং। আর এইখানে একটা কমপ্লিট পার্টের মধ্যে কটা বেস পেয়ার থাকে তোমরা কি জানো? 10টা বেস পেয়ার উপস্থিত থাকে। এইখান থেকে তোমরা যে একটা কমপ্লিট পার্ট হচ্ছে সেটাতে 10টা বেস পেয়ার থাকে। তাহলে এই 30 অ্যামস্ট্রং এ 10টা বেস পেয়ার। তাহলে তোমরা কি বলতে পারবে একটা বেস পেয়ার থেকে আরেকটা বেস পেয়ারে কত দূরত্ব থাকে? এই বেস পেয়ার থেকে এটা দূরত্ব কত? এখান থেকে দেখো বার করতে পারবে তোমরা। টোটাল 34 অ্যামস্ট্রং, 10টা বেস পেয়ার প্রেজেন্ট আছে। তাহলে কত হবে? যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে প্রত্যেকটা বেসের দূরত্ব 3.4 অ্যামস্ট্রং। তাহলে আজকে আমরা এই ডিএনএ ডবল হেলিক্স সম্পর্কে জানতে পারলাম।